ওয়েলকাম সবাইকে। এখন শুরু করি ক্লাসটা। ক্লাস 6-এর WBBSCর তোমাদের শুরু করছি ম্যাথ ক্লাস। পূর্ব পাঠের পুনরালোচনাতে আছে সরল। তো সরলে তোমাদেরকে মেন যে জিনিসটা জানতে হবে এখানে এই বদমাস রুল তোমাদেরকে শিখতে হবে, যার মধ্যে DMAS মানে হচ্ছে ডিভিশনের পর করতে হবে মাল্টিপ্লিকেশন, মানে ডিভিশন মানে ভাগ, তারপরে গুণ, তারপরে অ্যাডিশন মানে যোগ, তারপরে সাবট্রাকশন মানে বিয়োগ। আর ব্র্যাকেট বি মানে ব্র্যাকেট এর কাজ আগে হবে। তো বদমাস রুল হচ্ছে বি মানে ব্র্যাকেটের কাজ আগে হবে, তো অফ মানে হচ্ছে তোমার এর কাজ হবে, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। ঠিক আছে, এবার আমরা কোষে দেখিতে সোজা চলে যাচ্ছি। কোষে দেখি 1.1। ঠিক আছে, বলেছে কি প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। ঠিক আছে, এইখানে এই অঙ্কগুলো আছে, দেখে নিই প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা। শুরু করি। এই যে দেখো, এই 5টা বলা আছে, বলছে যে প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখতে বলেছে। এবং বদমাস রুল তো তোমরা জানোই, এতে কিসের কাজ হবে, আগে ব্র্যাকেটের কাজ আগে হবে। মন দিয়ে দেখো, 20 + 8 কোনো কাজ হবে না, আগে শুধু ব্র্যাকেটের কাজ হবে। ভাজিত 4 - 2, 4 থেকে 2 বিয়োগ মানে 2। ঠিক আছে, এরপরে ডিভিশনের কাজ আগে হবে, ডিভিশন মানে ভাগ। তাহলে 20 যুক্ত 8 থেকে 2 ভাগ গেলে কত হয়, 2 × 4 = 8। তাহলে এটা হলো তোমার 24। বিয়েরটা দেখি, বিয়েরটাতে আগে ব্র্যাকেটের কাজ হবে, বদমাস রুল বি, তাই 20 + 8 28 ভাজিত এখানে এটাও ব্র্যাকেটের মধ্যে আছে, 4 বিযুক্ত 2 2। তাহলে এটার উত্তর হচ্ছে 2 × 1 = 2, 2 × 4 = 8। ঠিক আছে, তারপরে এটা এটা 20 থেকে এত 12। এখানে এর আছে, কিছু নেই মানে এর, আচ্ছা মানে গুণ আর কি। 4 থেকে মানে এটা অফ। ইংলিশে বদমাসের যে ও, BO, ওটা হচ্ছে এইটা অফ। 4 থেকে 2 মাইনাস করলে 2, তাহলে 12 × 2 = 24। দেখা গেল সি এর 24, এখানেও 24। আচ্ছা, কিন্তু এটা 14 হচ্ছে না। আচ্ছা, এরপরে দেখি আমরা 20 থেকে 8 মাইনাস, কিন্তু এখানে গুণ আছে, আগে ব্র্যাকেটের কাজ হবে, রেখে দাও এটাকে। 20 - 8 এর 4 থেকে 2 মাইনাস করলে 2, তারপরে এর কাজ এবার হবে আগে 20 - 8 × 2 = 16, গুণ অ্যাকচুয়ালি, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার ডি এর দাগে 4, উত্তর হচ্ছে 4। তারপরে ব্র্যাকেটের কাজ আগে 28 ভাজিত 4 - 2, তারপরে বলো এটা ভাগটা কত হবে, 4 × 7 = 28, তাই না? 4 × 7 = 28 - 2, এবার কত হবে, এটা 5, বিয়োগ করলে উত্তর হয় 5। তাহলে দেখতে পাচ্ছ এখানে যে আমাদের কোশ্চেনে ছিল প্রত্যেক ক্ষেত্রে একই মান, শুধুমাত্র এ আর সি এর ক্ষেত্রে হচ্ছে। তাহলে আমরা উত্তরটা কি লিখব, এই যে দেখা যাচ্ছে এ এবং সি এর উত্তর একই, অন্যান্যগুলির মান আলাদা। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা যাব 2 নম্বর অঙ্কে। চলো, তোমাদের যে অঙ্কতে এখানে দেখো 1 থেকে বিতে বলেছে 12, 6, 3 ও 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করো ও মান বের করো। এরকমভাবে সাজাতে হবে 12, 6, 3, 1 দিয়ে, এবং অঙ্কগুলো পরপর করতে হবে। করি তাহলে আমরা। আমি লিখে নিয়েছি এইরকম করে প্রত্যেকটা ABCDE পুরো 1 দাগের এর মতোই, 1 দাগের বি। আমাকে করতে হবে মানগুলো দেখতে হবে একই হয় নাকি। 12 + 6 ভাজিত
আগে ব্র্যাকেটের কাজ, তো 3 থেকে 1 গেলে মাইনাস গেলে 2। এবার ভাগের কাজ হবে 12 যুক্ত 2 3 6, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 15। এবার করি 12 আর 6, ব্র্যাকেটের কাজ আগে হবে 12 6 18 ভাজিত 3 থেকে 1 গেলে 2, 2 9 18। ঠিক আছে, এবার 12 থেকে 6 গেলে 6, এর 3 থেকে 1 মাইনাস গেলে 2, তাহলে 6 2 12। এটা দেখি 12 মাইনাস 6 পরে এর 3 থেকে 1 গেলে 2, 12 মাইনাস 6 2 12, তাহলে এটা কি হচ্ছে আমাদের 0। এটার ক্ষেত্রে 12 6 18 যোগ করলে ভাজিত 3 মাইনাস 1। এরপরে কিসের কাজ হবে? ভাগের কাজ। 3 6 18 মাইনাস 1 সমান 5। ঠিক আছে কিনা বলো আমাকে, ঠিক তো? এইটাই হবে তো? তো কোনোটারই ভ্যালু ম্যাচ করছে না, সব আলাদা আলাদা ভ্যালু, প্রত্যেকটাই আলাদা আলাদা ভ্যালু। ওকে, এরপরে তাহলে আমাদের অঙ্কটা কি দেখে নিই চট করে। এরপরে আমাদের সরল করে মানগুলো পরপর পরপর বের করতে হবে। ঠিক আছে, চলো আমরা এক এক করে করি অঙ্কগুলো। ঝটপট তাহলে আমরা অঙ্কগুলো করে ফেলি, সরলগুলো। তাহলে 256 যেমন আছে থাক, ভাজিত এই যে দাগটা, এটার জন্য এই কাজটা আগে হবে, এই যে দাগটা এই কাজটা আগে হবে। 16 আগে ভাগ চিহ্ন, মাইনাস চিহ্ন, প্লাস চিহ্ন যাই থাক দেখার দরকার নেই, এই দাগের নিচে যেটা আছে সেটা আগে করতে হবে। 2 8 16 ভাজিত 18কে 9 দিয়ে ভাগ, 9 2 18 গুণিত 2। এইবার আমার কাজ হবে ভাগের কাজ, যা যেহেতু আগে, তো 256কে আমরা 8 দিয়ে ভাগ করব। 256কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8 3 24, 1 6, 8 2 16 32। ঠিক আছে, 32 ভাজিত 2 গুণিত 2। এরপরে করব কি, আবার 32কে 2 দিয়ে ভাগ, 2 1 2, 1 2 2 6 12 গুণিত 2, 16 2 32 হলো। এখানে লিখতে হবে তোমাদেরকে পরীক্ষায়, অতএব নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল সমান 32। এটা গেল আমার 2 এর এ। এবার 2 এর বি। ব্র্যাকেটের ভেতরের কাজগুলো আগে করব, তার মধ্যে আগে দেখব 72 ভাজিত 8, মানে আগে ভাগের কাজ তো, 2 8 9 72 গুণিত 9, ব্র্যাকেট থাক অসুবিধে নেই, মাইনাস এখানে ভাগের কাজ আগাম না, এর কাজ হবে, কারণ বদমাসে তোমাদের মনে রাখবে ও অফ, বি এর পর ও আছে, বদ ও, ও মানে অফ মানে এর কাজ আগে হবে। তাহলে 72 ভাজিত 8 9 গুণ আছে, 8 9 72 হলো। এরপরে 9 9 81 মাইনাস 72 72 ভাগ করলে 1 সমান এটা 80। অতএব নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল সমান 80। তোমরা সাবস্ক্রাইব করে দাও চট করে চ্যানেলটাকে, যাতে বাকিরাও দেখতে পারে, সুবিধে হয়। 76 মাইনাস 4 মাইনাস, এটা হচ্ছে সি এর সরলটা করছি আমি, 6 যুক্ত 19 মাইনাস, এবার ব্র্যাকেটের ভেতরে দেখো 48 মাইনাস 57 মাইনাস 17 আছে, আগে এই কাজটা করব। 57 থেকে 17 বিয়োগ মানে 0, আর 4 5 থেকে 1 কমলে 4 40 হলো। ব্র্যাকেট যেরকম আছে সেরকম দিয়ে দেব। 76 মাইনাস 4 মাইনাস
ছয় যুক্ত 19 মাইনাস 8 হলো 76 মাইনাস 4 মাইনাস 6 যুক্ত, এবারে কি দেখো 9 থেকে 8 মাইনাস হলে 1, তার মানে 11, এটা হয়ে গেল। এরপরে 76 মাইনাস 4 মাইনাস 6 আর 11 যোগ মানে 17। এরপরে আমরা এই বিয়োগের কাজগুলো আগে করে নিতে পারি। -4 খরচা আছে, -17 খরচা আছে, -4 আর 17কে যোগ করে মাইনাস চিহ্নটা জাস্ট বসবে। 4 আর 17কে যোগ করলে হয় 11 মানে 21, ঠিক আছে। এরপরে হবে 76 মাইনাস 21 করলে 6 থেকে 1 কমলে 5 আর 7 থেকে 2 কমলে 5, 55। অতএব নির্ণেয় সরল ফল সমান, নির্ণেয় সরল ফল সমান 55 হয়ে গেল আমাদের 2-এর সিটা। এরপর যাই 2-এর ডি। দেখি কোথায় কি করা যায়। 25 গুণিত 16 ভাজিত এইখানে আছে 15 4 60। 15 নামটা যারা মনে করে রাখুনি তারা চট করে মনে করে নাও 15 নামটা, ঠিক আছে। আর যদি না মনে থাকে তাহলে আরেকটা কাজ করতে পারো, পরপর ভাগ করতে হতে পারে। না হলে আরেকটা কাজ করা যেতে পারে, ভাগটাকে এরকম লেখা যেতে পারে। তোমাদেরকে এখনো হয়তো শেখানো হয়নি ঠিক মতো, তাও শিখে নিতে পারো। এই যে এককের ঘরে 0 বা 5 থাকলে 5 দিয়ে যাবে, তার মানে 5 দিয়ে দুটোই ভাগ যাচ্ছে। 5 দিয়ে ভাগ করো, 5 3 15, 5 1 5, 5 2 10। এবার 3 আর এটা 1 2 যোগ করলে 3, তার মানে 3 দিয়ে ভাগ যাবে। 3 1 3, এটা 3 4 12, তার মানে এটা 4, ঠিক আছে। এমনিতে 15 4 60 আমি পেরে যাব। তারপর -4 আছে গুণিত 77 থেকে 62 বিয়োগ করতে হবে। 77 থেকে 62, 7 থেকে 2 কমলে 5 আর 7 থেকে 6 কমলে 1, ঠিক আছে। ব্র্যাকেট যেরকম আছে দিয়ে দিলাম, ভাজিত। এইবার দেখো এইটা আগে ভাগ হবে, তারপরে 20 বদমাস রুল অনুযায়ী হচ্ছে 6কে 3 দিয়ে ভাগ, 3 2 6, ঠিক আছে। চলো এইবারে হচ্ছে এখানে দেখি ভাগের কাজটা আগে হবে। 25 গুণিত কত 4 4 16, 4 -4 গুণিত 15, এবার ভাজিত ব্র্যাকেটের কাজের হয়ে যাবে 40, হয়ে গেল। এবার গুণের কাজ হবে 25 4 100 বিযুক্ত 25 4 এক্ষুনি করে আসলাম, সরি 15 4 এক্ষুনি দেখলাম যে কত হয়, 15 4 60। ব্র্যাকেট রাখো এখন, ভাজিত 40। তাহলে 100 থেকে 60 বিয়োগ করলে 40 ভাজিত 40 সমান 1। অতএব নির্ণেয় সরল ফল সমান 1, ঠিক আছে। আমরা 2-এর ডিটা শেষ করে ফেললাম। পজ করে অঙ্কটা তুলে ফেলো, ভিডিওটা পজ করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টেপো এবং পরের অঙ্কটা স্টার্ট করছি। ই, চলো 2-এর দাগের ই। 16 ভাজিত 42, আগে কি বলেছিলাম, মাথায় দাগের কাজ হবে, বাইরে যাই চিহ্ন থাকুক না কেন। তো 38 আর 2 যোগ করলে হয়, 38 আর 2 যোগ করলে হয় 40, ঠিক আছে, হলো। এরপরে এখানে 12 আছে ভাজিত, ব্র্যাকেটের কাজ করে নেব, 4 6 24, মানে 6 4 24 আর কি, ভাগ করলে ভাগফল 4 গুণিত 2 যুক্ত 4, ঠিক আছে। এরপরে এই ভিতরের কাজগুলো করে নিই। 16
ভাজিত এই ব্র্যাকেটে কাজটা হবে 2। আচ্ছা, তারপরে এখানে 12 আছে, ভাজিত 4 গুণিত 2 যুক্ত 4। এখন এইরকমই রেখে দাও। তারপরে 16কে আর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8। এর 12। দেখছো তো কেন আমি চট করে করিনি? এইসবের জন্য। বোঝা যাচ্ছে তো অঙ্ক? চট করে কমেন্টে বলো বোঝা যাচ্ছে কি না। 12 8-এ, এই 12-র নাম তো জানতে হবে, ঠিক আছে? অথবা 8 দিয়ে করতে টাইম লাগবে। 12 8-এ 72, 76, সরি 76। না না না, ভুল হয়ে গেল। 12 8-এ কত? 12 8-এ 96, তাই না? 12 8-এ হচ্ছে তোমাদের 96 ভাজিত 4 গুণিত 2 যুক্ত 4। এবার 96কে 4 দিয়ে ভাগ, 4 2-এ 8, 4 4-এ 16 গুণিত 2 যুক্ত 4। তাহলে এটা হবে 4 2-এ 2 2 4-এ 8, 2 2-এ 4 যুক্ত 4। তার মানে তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে 52। অতএব নির্ণেয় সরলফল সমান, নির্ণেয় সরলফল সমান 52। আমরা 2-এর দাগের ই এর অঙ্কটা করে ফেললাম। চট করে সাবস্ক্রাইব করে ফেলো। ওই ভিডিওটাকে পজ করে অঙ্কটা তুলে নাও, বোঝো। না বুঝতে পারলে কমেন্টে বলো। আচ্ছা, 2-এর এফ। এবার চলো 2-এর এফ। 4 গুণিত 24 বিযুক্ত 110 মাইনাস, এইবার কাজটা হবে, এইটার কাজ আগে, 11 আর 3 যোগ করলে 14 গুণিত 4 ভাজিত 9 ভাজিত 2 9 18। এর কাজ আগে, তো এর কাজ আগে করে ফেলবো। ঠিক আছে, তো 4 গুণিত 24 মাইনাস, দেখি এখানে কিসের কাজ হয় আগে, 110 মাইনাস, গুণের কাজটা আগে হবে। 4 4-এ 16, 1 4 4 14 4-এ 56। ঠিক আছে, যত নামটা জানবে তত তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। বাকিটা যেরকম আছে থাক। 4 গুণিতক 24 মাইনাস, এবার 110 থেকে 56 বিয়োগ, 110 থেকে 56 বিয়োগ করলে 4, এখানে 10 হয়ে গেল 5, 54 ভাজিত 9। সেকেন্ড ব্র্যাকেট থাক, তারপর থার্ড ব্র্যাকেট ভাজিত 18। চলুক 24 বিযুক্ত কততে 54, 9 6 54। যাদের নামটা মুখস্থ নেই মুখস্থ করো, বারবার বলছি। 4 গুণিতক, এবার বিয়োগ, 8 6 14, তাহলে 8 আর 1, ঠিক আছে, ভাজিত 18। এবার ভাগের কাজটা আগে হবে, তারপর গুণের কাজ। ভাগের কাজ 1, 4 গুণিতক 1 সমান 4। অতএব নির্ণেয় সরলফল সমান 4। আমরা 2-এর এফ এর সরলটা করে ফেললাম। ভিডিওটাকে পজ করে বা স্ক্রিনশট নিয়ে অঙ্কটা করে ফেলো। এরপরে আমরা যাচ্ছি জি এর অঙ্ক। 2-এর হচ্ছে জি এর অঙ্ক। তো আমরা কোথায় ছেড়েছিলাম? জি এর দাগটা। জি এর দাগটা এবার আমরা আবার করি, তাই তো? চলো, 200
হে 200 ভাজিত 88 মাইনাস ব্র্যাকেটের কাজ আগে করব, তাহলে কত হবে 12 3 36 6 3 12 1 12 3 156। ঠিক আছে। হুম 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 156 মাইনাস 3 গুণিত এটাও আগে এইটার কাজ করব। 40 থেকে 9 বিয়োগ করলে কত হয় 31। ঠিক আছে, এরপর চলে যাই 200 ভাজিত আমার এখানে হলো 88 মাইনাস ভিতরে আগে গুণের কাজ হবে, এই ব্র্যাকেট থাক, 3 1 3 3 3 9। ঠিক আছে 156 ঠিক করছি নাকি একবার দেখে দেখি, হ্যাঁ 31। ঠিক আছে 39। ঠিক আছে ঠিক আছে। তারপরে হচ্ছে 200 ভাজিত তোমার 88 মাইনাস এইবার এই বিয়োগটা হবে 3 আর 15 মানে 6 63, তাই তো? হ্যাঁ হয়ে গেল। তারপরে 200 ভাজিত আমার এই বিয়োগটা হবে 5 3 8 আর এটা 2 25। 25-এর নামটা মুখস্থ করা খুবই জরুরি, খুব তাড়াতাড়ি হবে তাহলে। 25 8 200। অ্যান্সার হয়ে গেল আমাদের। হুম ঠিক আছে, এ লিখতে হবে অতএব নির্ণেয় সরল ফল সমান 8। ঠিক আছে, এর পরেরটা দেখি কি আছে। পরেরটা আচ্ছা 987, একটু মন দিয়ে করো। ঠিক আছে, মন দিয়ে করো সবাই। এইটার কাজ আগে হবে 5 3 8 2 3 6। চলো তারপরে যাই, যেরকম আছে করো করো করো। তারপরে দেখছি 9 9 9 ভাজিত এইটার কাজ আগে হবে 9 3 27, তাই তো? হ্যাঁ যুক্ত 8 9 72 ভাজিত 6 হয়ে গেল। আর এখানে আছে 4। ব্যাস, এইবার চলো চলো তো ব্র্যাকেটের মধ্যে আছে এইটা কাজ করে নিয়ে আগে। 8 8 16 হয়, তার মানে 8 9। আচ্ছা এক ধার নিয়েছি, এতে আছে 7, তার মানে 1, 7 থেকে 6 গেল 1। আচ্ছা আর এটা হচ্ছে 9 919। কি বোঝা গেল তো, না আবার করে দেখাতে হবে? হ্যাঁ তোমরা নিজেরা বিয়োগ করো, এই বিয়োগ শিখেছো ভালোই, বিয়োগটা নিজেরা করো। -10 5 যুক্ত এইবার আমার কাজ 999 ভাজিত 27। 999 ভাজিত 27-এর কাজটা করতে হবে। তো দেখে নিই আগে 999, এইখানটাই করে নিই 999। আর তোমরা এরকম যেহেতু অভ্যস্ত তো এরকমই করি 27। তাহলে 4-এ দেখো 4 2 8 হচ্ছে, কিন্তু 4 সাথে 28, 4 2 8 করলে বেড়ে 100 হবে না, 4-এ নয়। তাহলে 3-এ করি, 3 সাথে 21, 1 2 3 2 6 7 8। ঠিক আছে, তারপরে এখানে 8 নামলো আর এখানে 1 নামলো আর এখানে 9 নামলো। 9 2 18, কিন্তু 9 সাথে তো হবে না, তা 9-এর আগে 8 দেখি, 8 সাথে 56, 8 সাথে 56, 5 8 2 16, বেশি হয়ে যাচ্ছে, 8-এ 8-এ হবে না। 7-এ দেখি, 7 সাথে 49, 4 7 2 14, হ্যাঁ 7-এ হবে। 7 সাথে 49-এর 9, 4 7 2 14 আর 8। ঠিক আছে, এখানে লিখতে পারি 0, লিখতে পারি, যেটা খুশি। তো 37, তাহলে কত হলো 5 যুক্ত এটা 37 যুক্ত এটা কত 6 1 6 6 2 12 12 6 72। আচ্ছা এর এখানে 4 কিছু নেই, মানে এর
919 মাইনাস 10, 5 যুক্ত 37 যুক্ত 12 × 4 = 48। ঠিক আছে, চলো এখনো পর্যন্ত ঠিকই আছে, ঠিকই চলছে। 10, তারপরে 5 যুক্ত, এগুলো একটু বড় অঙ্ক, খুব মাথা ঠান্ডা করে করতে হয়। 8 7 15, 5 হাতের হলো 1, 4 3 7 8, 8 7 15, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে চলো। তারপরে 919 মাইনাস 10, এইবার দিতে হবে এর 85 আর 5 যোগ করলে 90। আচ্ছা, তারপরে আমরা চলে যাই 919 বিযুক্ত, তাহলে 10 আর 90 গুণ করলে কত হয়, একটা শূন্য বেড়ে যাবে, তাহলে অ্যান্সার হবে 19। 919 থেকে 900 বিয়োগ করলে 19 অ্যান্সার। অতএব নির্ণেয় সরল ফল সমান 19 হয়ে গেল আমাদের। আরেকটা অঙ্ক দেখে নাও, ভিডিওকে পজ করে অঙ্কটা বুঝে নেওয়ার চেষ্টা করো, স্ক্রিনশট নিতে চাইলে নাও, ঠিক আছে, এই নাও, ঠিক আছে। এর পরেরটায় আমি যাচ্ছি এবারে। এরপরে এটা হয়ে গেছে মনে হয় 2-এর দাগের, হ্যাঁ 2-এর দাগের শেষ। এরপরে দেখি তোমাদের কি অঙ্ক আছে। এরপরে আছে গল্প লিখতে বলেছে, এইটা 12 - 2 ভাজিত 2। আচ্ছা, 3-এর দাগের এ, 3-এর দাগের এ তোমাকে গল্প লিখতে বলেছে। 3-এর দাগের এতে আমাকে গল্প লিখতে বলেছে। কার কার গল্প লিখতে বলেছে, আমার 12 - 2, ঠিক আছে। এবার দেখে নিই কিসের কিসের। আচ্ছা, 12 - 2, তাহলে 12 - 2 আর ভাজিত 2। গল্প মানে কি, গল্প নয়, অঙ্কটাকে বানাতে বলেছে, ভাষার অঙ্ক হয় না, ভাষার অঙ্ক পড়ে পড়ে অঙ্ক করতে সেরকমই। তাহলে এর উত্তরে লিখি, অ্যান্সারটা আমি একটা বানিয়ে লিখে দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। রামবাবু বারোটি আম কিনে আনলেন, এর মধ্যে দুটি আম দেখা গেল পচা, বাকি আম তার দুই মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেকে কটি করে আম পেল, প্রত্যেকে কটি করে আম পেল। এটা ভালো না, ভালো বোঝা যাচ্ছে, ভালো। ঠিক আছে, এবার এটা স্ক্রিনশট নিতে চাইলে নাও, বা ভিডিও পজ করে তুলতে চাইলে তুলে নাও। পরেরটায় আমি যাচ্ছি। এর পরেরটায় বলেছে বিয়ের দাগে আরেকটা ওই ভাষার অঙ্কতে পরিণত করতে বলেছে। তোমার 90 বিযুক্ত 48
-21, মাইনাস না ভাজিত 7। আচ্ছা, এবার দিই লিচু দিই। পলাশ বাবু বাজার থেকে 90টি লিচু কিনে, আচ্ছা 90টা লিচু বলবো না, এটা ঠিক, লিচু তো কেজিতে বিক্রি হয় মনে হয়। 90টি লেবু লিখে দিই, হ্যাঁ সেটা ভালো হবে। লেবু কিনে আনলেন। লেবুগুলি বিভিন্ন থলিতে ভাগ করে আচ্ছা করে ফ্রিজে ফ্রিজে ফ্রিজ জানো তো, ফ্রিজে রেখে দিলেন। কয়েকদিন পর দেখা গেল যে থলিতে 48টি লেবু ছিল, সেই থলির 21টি পচে গেছে। বোঝা গেল, 21টা পচে গেছে। পলাশবাবু না, 21টা পচে গেছে লিখলে অঙ্কটা ঠিক দাঁড়াচ্ছে না। এটা করে দাও, থলির সেই থলির 21টি বাদে 21টি বাদে বাদে বাকি লেবু পচে গেছে। 21টি বাদে বাকি লেবু পচে গেছে, এটাতে হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। কেন বলো তো করলাম, কারণ 21টা লেবু করলে তো সে তো 48টাই তাহলে বাদ দিয়ে দিতে পারতো। 21টা বাদে মানে 21টা ভালো আছে, তাহলে 48টা থলির মধ্যে 21টা যদি ভালো থাকে তার বাকিগুলো পচা, সেইগুলোকে ফেলতে হবে, তার মানে সেইটাই মাইনাস হবে। পলাশবাবু ওই পচা লেবুগুলি ফেলে দিলেন। ভালো লেবুগুলি তিনি তার 7 ছাত্রছাত্রীর মধ্যে
ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগ করে দিলেন, তাহলে প্রত্যেক ছাত্র ছাত্রী কটি করে লেবু পাবে? কটি করে লেবু পাবে? এটা ভালো দাঁড়িয়েছে। দেখো, পলাশবাবু বাজার থেকে 90টি লেবু কিনে আনলেন। লেবুগুলো বিভিন্ন থলিতে ভাগ করে ফ্রিজে রাখলেন। কয়েকদিন পর দেখা গেল যে থলিতে 48টি লেবু ছিল। সেই থলির 21টি বাদে বাকি লেবু পচে গেছে। পলাশবাবু ওই পচা লেবুগুলো ফেলে দিলেন। ভালো লেবুগুলো তিনি তার 7 ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগ করে দিলেন। তাহলে প্রত্যেক ছাত্রছাত্রী কত পাবে? হলো? হ্যাঁ, তো অঙ্কটা বোঝা গেল, এবার অঙ্কটা করেও ফেলতে পারবে। ভালো অঙ্ক বানিয়েছি, ভালো কিন্তু। হ্যাঁ, তারপরের অঙ্কটা চটপট দেখো, একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে। এই দেখো, ইন্টারেস্টিং অঙ্ক। রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটা 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটা 5 টাকা দামের 2টে পেন আর প্রতিটি 20 টাকা দামের 2টো খাতা কিনলেন। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমানভাবে ভাগ করে দিলেন। রাজদীপ কত টাকা পেল দেখি। রাজদীপ কত টাকা পেল দেখি। তাহলে প্রথমে এইটা আগে দেখি, 125 টাকা করো। তাহলে ওটা কত দাগ ছিল দেখে নিই আরেকবার। 4-এর দাগ। 4-এর দাগ। 125টি পেয়ারার প্রতিটা 2 টাকা করে, মোট দাম কত হবে তাহলে? 125টি পেয়ারা কত টাকা করে? প্রতিটি বলেছে 2 টাকা করে, তাহলে মোট দাম দামা হয়ে গেল। মোট দাম সমান তোমার 125 গুণিত 2 টাকা সমান কত? 250 টাকা। এবার বলেছে অঙ্কে এই টাকায় 5 টাকা মূল্যের 2টো পেন কেনা হলো। এই টাকায়, এই যে 250 টাকায় 5 টাকা দামের 2টো পেন কেনা হলো। 5 টাকা দামের 2টি পেনের মোট মূল্য কত? 5 × 2 = 10, 10 টাকা। আবার কেনা হয়েছে কত? 20 টাকা মূল্যের 2টি খাতা। 2টি খাতার মোট মূল্য কত? 20 গুণিত 2 মানে 40 টাকা। আচ্ছা, এটা এখানে 1 সেকেন্ড, এটা এখানে করে দাও। এটা এখানে এটাও যেহেতু করেছি এটাও করে দিই। 5 গুণিত 2 সমান 10 টাকা। ঠিক আছে, তাহলে অবশিষ্ট টাকা সমান কত? 250
মাইনাস 10 যুক্ত 40 টাকা খরচা করেছে তো, সমান এটা 50। আচ্ছা তোমাদেরকে দেখি, 250 মাইনাস 50 সমান 200 টাকা। এবার বলেছে আবার দু ভাই বোনের মধ্যে মিষ্টির জন্য ভাগ করে দিল, এই টাকা দুজনকে সমানভাগে ভাগ করে দেওয়া হলো। তাহলে এই যে টাকাটা, এই টাকাটা দুজনের মধ্যে সমানভাগে ভাগ করে দিলে সোজা কথা, এই টাকা 200 টাকা যদি 200 টাকা দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে কত, 200 ভাজিত 2 মানে সমান 100 টাকা। 100 টাকা 100 টাকা, সোজা ব্যাপার। কিন্তু এটা বলেনি, আমাদেরকে বলছে গণিতের ভাষায় সমস্যা বানাতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি করব তাহলে? প্রথমে করব 125 করেছিলাম, 125 টাকা 2 টাকা করে পেয়ারা বিক্রি করেছিল, পেয়েছিল। তারপর মাইনাস কি হয়েছিল, আমার 5 টাকা করে দুটো পেন আর 5 টাকা 20 টাকা করে 20 টাকা করে দুটো খাতা, এইটা সমস্যা হয়েছিল। এটা থেকে এটা মাইনাস করলাম, ঠিক আছে, এটা থেকে এটা মাইনাস করলাম, তারপরে এই করে এইটাকে পুরোটাকে 2 দিয়ে ভাগ করলাম, তাই না? তো সেম এরকম যদি এবার সমাধান করি এটা, তো এটা তো 250, তাই না? এটা 250 মাইনাস এটা কত, এটা হচ্ছে তোমার 10 যুক্ত 40 আর ভাজিত 2 থাক, এটাও ব্র্যাকেটের মধ্যে থাক, 250 যুক্ত 50 এটাও ব্র্যাকেটে থাক, ভাজিত 2 সমান 200 ভাজিত 2 সমান 100। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ভাগ করে দিবে এইটা। তো রাজদীপ তাহলে কত পেলো? রাজদীপ মানে একটা ভাই, ঠিক আছে? রাজদীপ পেলো রাজদীপ পেলো ওহো দীপ পেলো 100 টাকা। হলো, অ্যান্সার হয়ে গেল। অঙ্কটা দেখো ঠিক করে কি হলো। করে দিলাম অঙ্কটা, ব্যাস তোমাদের শেষ হয়ে গেল। এরপরে 1.2 করাবো এর পরের দিন। এই ভিডিও যাতে তোমাদের কোর্সে দেখি 1.1 সমাপ্ত। কমেন্ট করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো, লাইক করো, অবশ্যই লাইক করো। যদি তোমাদের অঙ্ক ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, ঠিক আছে?